আমিন। বহু বছর দিয়েছেন আল্লাহ, বোঝাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা আমি যে নবীকে পাঠিয়েছি ইয়াসিন বলে যাকে ডাক দিলাম, আমি আল্লাহ নিজে তাকে বলছি হে নেতা। ইয়াসিন মানে কি? বলো বলো। হে নেতা, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এখানে একজনই, আর কেউ নেই। এখন যদি বলেন যদি কিয়ামত পর্যন্ত দুনিয়ার আসবেন আর কেউ নেই, তাহলে আমি নেতৃত্বের যে বিষয়টা আমি মানব কি করে? জবাব আল্লাহ দিয়েছেন, আমি যাচ্ছি সামনে। এই শব্দ দিয়ে আমি যেটা তাফসিরে পড়েছি ওইটা যেইভাবে পড়েছি ওইভাবে নোট করে আপনাদেরকে বলছি। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা শুধুমাত্র এই বাংলাদেশের মানিকগঞ্জের জন্য না, যেহেতু আলামিন বহু বছর দিয়ে আল্লাহ জানিয়েছেন এই পৃথিবী নামক গ্রহে এখন 228টা রাষ্ট্র আছে। কয়টা? এই নিয়ে এই পৃথিবী, আমার ছোট্ট জীবনে আমি অনেকগুলো দেশ ঘুরেছি, বাংলাদেশের মতো বড় দেশ আর পাইনি। কয়েকদিন আগে গিয়েছিলাম মালয়েশিয়া, এই দেশের চাইতে কমপক্ষে 8 ডবল বড় এই দেশটা। 8টা দেশ জোড়া দিলে যত বড় হবে ওই দেশ একাই অত বড়। তার কয়েকদিন আগে ছিলাম সৌদি আরব, বাংলাদেশের চাইতে 14 ডবল ওই দেশটা। এর আগে আমেরিকায়, এই বাংলাদেশের চাইতে 59 ডবল আমেরিকা। বলেন তো একটু হিসাব করে ওই সমস্ত দেশের তুলনায় আমাদের এই বাংলাদেশ একটা পাড়া না? কথা বলে দেখা এদেশে 28টা রাষ্ট্র স্বাধীন পরাধীন মিলে পৃথিবী শেষ। এরপর আরো গ্রহ নক্ষত্র আল্লাহ বানিয়েছেন। মানুষ যেখানে এখন যাচ্ছে, বিশেষ করে চাঁদের দেশে, মঙ্গল গ্রহে, আল্লাহ আলামিন দিয়ে বোঝাতে যায় হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর ঘোষণা দেওয়া যে নেতা, তাকে শুধু দুনিয়ায় থাকলে মানতে হবে তা না, তুমি যদি মঙ্গল গ্রহেও বাস করো ওখানেও আমার নবী হবে তোমার নেতা। এবার আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন তো, মঙ্গল গ্রহে বাস করলে যদি বিশ্ব নবীকে নেতা মানা লাগে, চাঁদের দেশে বাস করলে নেতা মানা লাগে কেন? এর পেছনে দলিল দিয়েছেন আল্লাহ, তানাজ্জালুল আমরু বাইনাহুন্না। প্রত্যেকটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। এই পৃথিবীতে যেমন কোরআন নাজিল হয়েছে, যেখানে যে সৃষ্টি আছে তার জন্য আল্লাহর ওই রকম বিধান আল্লাহ দিয়েছে। বিধানের পরিবর্তন